الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى وهو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق صدق الله مولانا العظيم উম্মতের মাথার মুকুট, জাতির বিবেক, ওয়াজিবুল ইহতারাম হাদারাত উলামায়ে ইকরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে ওনার পবিত্র ঘরে হাজিরি দেবার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি হৃদয়ের গভীর থেকে আলহামদুলিল্লাহ। সূর্যও তৈরি করেছেন আল্লাহ, চাঁদও তৈরি করেছেন আল্লাহ। সূর্যের জন্য নির্ধারিত কক্ষপথ তৈরি করে দিয়েছেন, চাঁদের জন্যও নির্ধারিত কক্ষপথ তৈরি করে দিয়েছেন, তার উদয় এবং অস্তাচলের জায়গাগুলোও নির্ধারণ করে দিয়েছেন। এই সব কিছু করেছেন কে? আল্লাহ। সূরাত ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূর্যকে সৃষ্টি করবার একটি অন্যতম উদ্দেশ্য এখানে উল্লেখ করেছেন। অর্থাৎ চাঁদ এবং সূর্যকে তৈরি করবার অনেক উদ্দেশ্য, অনেক উপকারিতা মানব জাতির জন্য রয়েছে, কিন্তু তন্মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। ইরশাদ করেছেন ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআ, তিনি সে মহান সত্তা যিনি সূর্যকে বানিয়েছেন দেদীপ্যমান, সূর্যকে বানিয়েছেন দীপ্তিময়, ওয়াল কমারা নূরা, আর চাঁদকে বানিয়েছেন স্নিগ্ধ আলোময়। ওয়াকদ্দারাহু মানাজিলা, এবং চাঁদের জন্য নির্ধারণ করেছেন অনেক উদয় এবং অস্তাচল, অনেক কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। লক্ষণীয়, সূর্যের ব্যাপারে এখানে বলছেন না, এই আয়াতে বলছেন চাঁদের জন্য অনেক মঞ্জিল, অনেক কক্ষপথ তৈরি করে দিয়েছেন। সূর্যের জন্যও তো করেছেন, ওটা অন্য জায়গায় বলেছেন, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার যে বিশেষ উদ্দেশ্য, চাঁদ এবং সূর্য তৈরি করবার নেপথ্যে তার অন্যতম একটি উদ্দেশ্যের প্রতি আল্লাহ তাআলা বান্দাদের দৃষ্টি আকর্ষণ করছেন। এজন্য বললাম সূর্যের জন্যও কক্ষপথ আছে, সূর্যের জন্য ভেসে বেড়ানোর নির্ধারিত পথ আছে, চাঁদের জন্যও পথ আছে। আপনারা সূরাত ইয়াসিনের মধ্যে এই আয়াত পড়েছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার
ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। রব্বুল জালাল সেখানে ইরশাদ করেছেন, সূর্যের আয়ত্তে আর ক্ষমতায় নেই যে সে চাঁদকে ধরে ফেলবে। সূর্যের যে বিশাল ক্ষমতা আল্লাহ তাআলা সূর্যকে দিয়েছেন, তার যে আকর্ষণ, সেই আকর্ষণকে কেন্দ্র করে তার আশপাশে কত বড় বড় গ্রহ চক্কর মেরে চলেছে। কোটি কোটি মাইল দূরে এক এক গ্রহ তাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে চলেছে। তার আকর্ষণটা এমনভাবেই আল্লাহ ঠিক করেছেন। এবং প্রতিটা গ্রহের ভিতরে যেই গ্রহগুলো তাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে, তাদের মধ্যেও আলাদা এক ভর তাদের আকৃতি আর সাইজ অনুযায়ী দিয়ে রেখেছেন। উভয়ের মাঝে এক মহাকর্ষণ শক্তি দিয়ে রেখেছেন। এই মহাকর্ষণ শক্তিতে নির্ধারিত বলয়ে প্রতিটি চক্কর কেটে চলেছে। শনি, বৃহস্পতি, মঙ্গল, পৃথিবী, এক একটি গ্রহ তাকে কেন্দ্র করে ঘুরে চলেছে। সবগুলোকে নিজের বলয়ের ভিতরে আকৃষ্ট করে রেখেছে সূর্য। তার ভেতরে কি পরিমাণ পাওয়ার! তার তুলনায় চাঁদ আজকে বিজ্ঞান প্রমাণ করছে, তখন তো আর বলে নাই। উপলব্ধি করলে এখন বোঝা যায় এই কথা আল্লাহ কেন বললেন। এটা তো আল্লাহ এভাবেও বলতে পারতেন যে চাঁদের ক্ষমতা নাই যে সে সূর্যকে গ্রাস করবে, সূর্যকে ধরে ফেলবে। আল্লাহ তাআলা তো এভাবেও বলতে পারতেন কথাটা। ওই জমানায় দুনিয়ার মানুষ যে সায়েন্স জানতো, তাদের সে নববিজ্ঞানের দৌড় ছিল এতটুকু যে সূর্যও একটা গ্রহ, চন্দ্রও একটা গ্রহ। কোনটা কতটুকু বড়, কোনটা কোনটাকে কেন্দ্র করে ঘুরে, তখনও পর্যন্ত তাদের কাছে নির্ধারিত সেই এলেম আর জ্ঞান ছিল না। দুটোকেই তো গ্রহ দেখা যায়। কখনো কখনো চাঁদ যখন পূর্ণ শশী রূপে পূর্ণিমার আকৃতিতে সে আসে, কখনো কখনো এত বড় হয়, দুপুরবেলায় মধ্য গগনে অবস্থিত সূর্যের যে আকৃতি হয় তার কাছাকাছি হয়ে যায় বা তার চেয়েও বড় মনে হয়। যদিও সাধারণত সূর্য উদয় এবং অস্তের সময় তার আকৃতিটা মোটামুটি বড় দেখা যায় চাঁদের চেয়ে, কিন্তু দুটোই তো একরকমেরই আকাশে ভেসে বেড়ানো দুটো নক্ষত্র হিসেবেই মানুষ জানতো ওই সময়। অতএব এভাবেও তো আল্লাহ বলতে পারতেন যে চাঁদের ক্ষমতা নাই যে সূর্যকে ধরে ফেলে। আল্লাহ বলছেন সূর্যের জন্য শোভনীয় নয় এবং সূর্যের এই ক্ষমতা আর এখতিয়ারও নাই আন তুদরিকাল কমার, যে সে চাঁদকে ধরে ফেলবে। কেন? আজ বিজ্ঞান এটার ভিতরে চিন্তা করলে আল্লাহ পাকের এই বর্ণনা ভঙ্গির অদ্ভুত রহস্য তার সামনে উন্মোচিত হবে। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে সূর্যের পাওয়ারটা কত বেশি যে সে পৃথিবীকে আটকে রেখেছে, তার চেয়ে কত দূরে বৃহস্পতি তাকে আটকে রেখেছে, ছুটতে দিচ্ছে না। আর চাঁদ, বিজ্ঞান আজ প্রমাণ করেছে চাঁদ পৃথিবীর একটা উপগ্রহ। চাঁদ সরাসরি সূর্যকে কেন্দ্র করে ঘোরার ক্ষমতা রাখে না, এত ছোট যে সে পৃথিবীর একটা উপগ্রহ, পৃথিবীকে কেন্দ্র করে সে ঘুরে বেড়ায়। অতএব যদি আল্লাহ এভাবে বলতেন দুটোর কারোই ক্ষমতা নাই একটা আরেকটাকে ধরে ফেলে, তাহলে মনে হতো যেন দুটোই কাছাকাছি এবং সমকক্ষ। আজ 1000 বছর পরে বিজ্ঞান যা প্রকাশ করছে, 1000 বছর আগে রব্বুল আলামিন তার সূক্ষ্ম বর্ণনা দিয়ে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে সূর্যের ক্ষমতা নাই, সূর্যের এত বিশাল ক্ষমতা যে সবাইকে সে আকৃষ্ট করে রেখেছে, কিন্তু তাই বলে একটা ছোট্ট উপগ্রহ চাঁদকে সে ধরে ফেলবে এই ক্ষমতা তার নাই, আমি দিই নাই। আশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার
ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, আর রাতও দিনের চেয়ে এগিয়ে যেতে পারবে না। দিন এবং রাত্রির যে নির্ধারিত পরিমাপ আল্লাহ করে দিয়েছেন পৃথিবীর অবস্থানের এক এক জায়গার এক এক হিসাবে, পৃথিবীর বাংলাদেশের চাঁদ যে সময়ে দেখা যায়, সৌদি আরবের চাঁদ ওই সময়ে দেখা যায় না, আমেরিকার চাঁদও ওই সময়ে দেখা যাবে না। আমেরিকায় চাঁদ যেই সময়ে দেখা যায়, অস্ট্রেলিয়াতে চাঁদ ওই সময়ে দেখা যাবে না। বিষুবরেখার এপার আর ওপারের অবস্থান কত পার্থক্য হয়ে যায় এক এক দিক থেকে। এই সময় আমাদের এখানে সামার চলছে, গরম, বৃষ্টি না হলে ভ্যাপসা গরমে আমাদের প্রাণ ওষ্ঠাগত হয় প্রায়। এখন আমাদের এখানে সামার, কিন্তু ঠিক অ্যাট দ্য সেম টাইম এই সময়ে অস্ট্রেলিয়াতে উইন্টার চলছে, কঠিন ঠান্ডা, মাইনাসের কাছাকাছি। অতএব একই সময়ে সব জায়গাতে সূর্যও দেখা যায় না, একই সময়ে সব জায়গাতে চাঁদও দেখা যায় না, এক এক জায়গাতে এক এক সময় এক একভাবে দেখা যাচ্ছে। তো তার উদয় আর অস্তাচল এক এক জায়গাতে এক এক রকম। মেরে মুহতারাম দোস্ত, ওই জায়গাতে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা কিভাবে বলছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন, প্রত্যেকেই, মানে চাঁদ, সূর্য, অথবা যাদের আলোচনা করা হয়নি, এছাড়াও আরও যত গ্রহ উপগ্রহ রয়েছে, যত নক্ষত্ররাজি রয়েছে, সব ফি ফালাকিন ইয়াসবাহুন, তার নির্ধারিত কক্ষপথে ভেসে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। আজকে দেখেন আমরা এখান থেকে কৃত্রিম উপগ্রহ উপরে প্রেরণ করি, 250-300 কিলোমিটার উপরে, 400 কিলোমিটার উপরে এক একটা উপগ্রহকে উৎক্ষেপণ করে ছেড়ে দেওয়া হয়েছে। সে তার নির্ধারিত অরবিটে ঘুরে বেড়ায়, এর বাইরে সে যেতে পারে না। এই যে অরবিটগুলো, এগুলো এক একটা মঞ্জিল, এই যে এক একটা ভেসে বেড়ানোর জায়গা, এগুলো প্রত্যেকটি তার কক্ষপথ। যেমনিভাবে মানুষ কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে সেগুলো নির্ধারিত কক্ষপথ দিয়ে রাখছে, এবং সেই হিসেবেই সোলার সিস্টেমে অটো জেনারেট হয়ে সেটা কি করছে, ঘুরে বেড়াচ্ছে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল গ্রহ, নক্ষত্র এবং বড় বড় স্টারগুলো তৈরি করে মহাশূন্যের ভিতরে ছেড়ে দিয়েছেন, প্রত্যেকেই তার নির্ধারিত কক্ষপথে ভেসে বেড়াচ্ছে, সন্তরণ করছে, সাঁতার কেটে বেড়াচ্ছে। সাঁতার কাটলে মানুষ যেমন ভাসে, ওখান থেকে ইস্তেআরা হয়ে শব্দ আসবে যে ভেসে বেড়াচ্ছে। আসলে সাবিহা ইয়াসবাহু মানে সাঁতার কাটা, সুইম করা। তো যে সাঁতার কাটে সে কি করে, ডুবে যায় না, ভেসে থাকে, সে ভেসে থাকে। তো প্রতিটি গ্রহ উপগ্রহ তার নির্ধারিত কক্ষপথে ভেসে বেড়াচ্ছে। এখানে আল্লাহ তাআলা শুধু চাঁদের কথা বলেন নাই, শুধু সূর্যের কথা বলেননি, চাঁদ, সূর্য নির্বিশেষে অন্যান্য সকল গ্রহ উপগ্রহের ব্যাপারে তার কক্ষপথের কথা ঘোষণা করছেন। কিন্তু যে আয়াতখানা আমি আজকে আপনার সামনে তেলাওয়াত করলাম, সূরা ইউনূসের 5 নম্বর আয়াত, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কক্ষপথের কথা বলছেন না। এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাঁদের কক্ষপথের কথা বলছেন। চাঁদের জন্য অনেক উদয় এবং অস্তাচল আমি রেখে দিয়েছি, চাঁদের জন্য অনেক মঞ্জিল আমি নির্ধারিত করে দিয়েছি। এর অর্থ কি সূর্যের জন্য করেন নাই? আসতে বলুন। এতক্ষণ আমরা কি জানলাম? সূরা ইয়াসিনের সেই আয়াতের ব্যাখ্যা দিয়ে সূর্যের জন্য করেন নাই, সকলের জন্য করেছেন। কিন্তু এই আয়াতে সূর্যের কথা বলছেন না, কার কথা বলছেন? চাঁদের কথা। ওয়া কদ্দারাহু, কমার আরবিতে মুযাক্কার, শামস আরবিতে মুআন্নাস, এজন্য এখানে সুযোগ নাই কদ্দারাহু জমিরের মার্জে সূর্যকে নির্ধারণ করার। হুজুর এটা কি বললেন? আপনাদের না জানলেও চলবে, কি বলছে?
ওয়াকদ্দারাহু মানাজিল, এটার ভিতরে এত লম্বা বিরাট এক কথা বলে দিয়েছে। কিন্তু সেটা হলো এই সূত্রগুলো যারা জানে, যে যারা আলেম ওলামা হন, আমরা মনে করি যেমন আমাদের এক আত্মীয় প্রফেসর হামিদুর রহমান সাহেবের ছেলেকে বলেছিলেন, মুফতি রেজওয়ান সাহেবকে, তুমি কি পড়ছো? এই পড়ছি। কত বছর ধরে পড়তেছো? এই তো 13-14 বছর তো হয়ে গেল। মিলাদ শিখতে, মিলাদ পড়াইতে কি 13-14 বছর লাগে? এত সময় লাগে নাকি? মানে আমাদের সমাজের ভিতরে যে কনসেপ্ট বড় অদ্ভুত। হুজুরদের কাজ হলো মিলাদ পড়াবে, উদ্বোধন করবে, ফিতা কাটবে, মানে ফিতা কাটবে না, ফিতা কাটার সময় শো হিসেবে সামনে আসবে, তারপরে আস্তে ব্যাক ফুটে পাঠিয়ে দেওয়া হবে। এবার আপনি যান, আপনার কোনো কাম নাই, কারণ আমরা করবো যা করা। হুজুরের কাম হলো যাবে, মিলাদ পড়াবে, দোয়া করবে, বাস, আর কোনো কাজ নাই। অথচ আলেম ওলামারা নবীদের ওয়ারিস। নবীদেরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? বিশেষ করে সরকারে দো জাহান নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? দ্বীনে ইসলামকে সমস্ত ধর্মের উপরে বিজয়ীভাবে প্রতিষ্ঠিত করবার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই সত্তা যিনি তার রসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কোন রসুল? যার কাছে এই কিতাব নাজিল হচ্ছে, এই বক্ষমান কিতাব কোরআন যার কাছে অবতীর্ণ হচ্ছে, স্পেশালি সেই রসুল। আগেকার রসুলদের বর্ণনা তো আলাদাভাবে আছে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যেন এই দ্বীনে হককে, সত্য দ্বীনকে সমস্ত ধর্মের উপরে মর্যাদাশীল করে পূর্ণ প্রতিষ্ঠিত করতে পারেন। এজন্য সরকারে দো জাহাঁ শুধু মক্কা জীবনেই সীমাবদ্ধ ছিলেন না। মক্কার জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাত প্রতিঘাতের মুখোমুখি হতে হয়েছে, সাহাবা একরামকে মার খেতে হয়েছে, মারের পর মার খেয়েছেন, নির্যাতনের পর নির্যাতনের শিকার হয়েছেন। কখনো কখনো প্রতিরোধ করার, সাময়িক প্রতিবাদ করার ক্ষমতা সাহাবীদের কখনো কখনো কারো কারো ছিল। ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তিকে কেন্দ্র করে, যেমন সিদ্দিকে আকবরের ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ভিতরে সুপ্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী ছিলেন। ওনার কাছ থেকে অন্যরা বিজনেস পলিসি ধার করত। যেখানে আবু বকর হাত দিতেন সেখানে সোনা ফলতো, এটা সবাই জানে। সততা এবং অন্যান্য সব দিক থেকে আবু বকর অনন্য ছিলেন, সবাই জানতো, তারা সম্মান করত। আবু বকর বংশীয় মর্যাদাও অত্যন্ত উঁচু ছিল, বংশ বিশাল। তার গায়ে কেউ হাত তুললে আবু বকর চাইলে প্রতিবাদ করতে পারতেন, চাইলে আবু বকর প্রতিরোধ করতে পারতেন। এই ক্ষমতা ছিল, কারো কারো ছিল, কারো কারো ছিল না। কিন্তু মক্কার জিন্দেগিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামকে অনুমতি দেওয়া হয় নাই প্রতিরোধ করবার। খালি মার খেয়েই গেছেন। আসলে আল্লাহ পাকের দেওয়া এক একটা পরীক্ষার ভিতর দিয়ে পার করতে করতে ওনারা এক একজন পোড় খাওয়া সোনাতে পরিণত হয়েছেন, নিখাত সোনা। জ্বালাতে 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 সব খাত বের করে এক একটা খাঁটি সোনা। এক এক সোনা সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করা যায়। মক্কার জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজনকে যে তৈরি করেছেন এই সময়ের ভিতরে, একজনের মোকাবেলায় গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইবাদতকে এক জায়গায় আনলে ওই একজনের ইবাদতের ধারে কাছেও যাবে না। এত কোয়ালিটিফুল তাদের ঈমান ছিল। সুবহানাল্লাহ। বেশ তৈরি করিয়েছেন আল্লাহ এখানে, আগুনে পুড়িয়ে পুড়িয়ে জ্বালিয়ে জ্বালিয়ে। তারপরে এরপর কিন্তু এখানে ইসলাম মাথা উঁচু করে দাঁড়ায়নি। ইসলাম এখানে মার খেয়ে গেছে, শুধু মার খেয়েই গেছে, মাথা উঁচু করার ক্ষমতা হয়নি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারপরে এখান থেকে নবীজিকে হিজরত করিয়ে
মদিনা মুনওয়ারায় নিয়ে গেলেন। ওখানে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃত্বে গোটা মদিনা পরিচালিত হতে লাগলো এবং ইসলাম বিজয়ী রূপে গোটা পৃথিবীতে আত্মপ্রকাশ করলো। ইসলামের করতলগত সব হতে লাগলো, আস্তে আস্তে ইসলামের ভিতরে আসতে লাগলো, ধীরে 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 ধীরে, একদিনে না। হিজরতের ৮ম বছর আল্লাহ রব্বুল আলামিন যেই জায়গা থেকে ওনাকে উৎখাত করা হয়েছিল সেই জায়গাতে আবার ফিরিয়ে আনলেন, বিজয়ের বেশে ফিরিয়ে আনলেন। এবং আসার পরে উনি প্রতিশোধ নেবার পরিবর্তে ঘোষণা দিয়ে দিলেন সাধারণ ক্ষমা, সবাইকে মাফ। তবে শর্ত জুড়ে দিয়েছিলেন, অশান্তি আর ফাসাদ করতে পারবে না। যদি কেউ করতে যায় তাহলে তৎক্ষণাৎ সেটাকে কি করা হবে? দমন করা হবে। এত সাধারণ ক্ষমা মানে ফাও ফাও দিয়ে দিয়েছিলেন এরকম না, সমাজে অশান্তি তৈরি করবে সেই সুযোগ দেন নাই। সাধারণ ক্ষমায় আওতার জন্য 3টা জায়গা বলে দিয়েছেন। 1, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যে ব্যক্তি মসজিদে হারামে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা বাইতাহু ফাহুয়া আমিন, যে ব্যক্তি নিজের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে রাখবে, ইসলামী সৈনিকদের প্রতিরোধ করতে যাবে না, বাধা হয়ে দাঁড়াবে না, ফাহুয়া আমিন, সেও নিরাপদ, তাকেও কিচ্ছু বলা হবে না, তার কেশাগ্র স্পর্শ করা হবে না। ওয়ামান দাখালা বাইতা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, নব্য মুসলিম মক্কার কুরাইশ প্রধান নেতা আবু সুফিয়ান মাত্র গত রাতে মুসলমান হয়েছে। তারও মূল্যায়ন নবীজি কিভাবে করলেন? ঘোষণা করে দিলেন যে আবু সুফিয়ানের বাড়িতে যে প্রবেশ করবে সেও নিরাপদ। আপনি চিন্তা করে দেখেন কত বড় সমর কুশলী এবং কত বড় রাজনৈতিক প্রজ্ঞাবান ছিলেন আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন্দ্র তো আবু সুফিয়ান, ওখান থেকেই তো ফিতনা যা হওয়ার হইতে পারে। সবচেয়ে বড় নেতা তো সেই, তাকেই যখন এই প্রায়োরিটি দিয়ে দেওয়া হয়েছে, তার বাড়িতে যে ঢুকবে সে নিরাপদ। আবু সুফিয়ান কেন খামাখা মারামারি করতে যাবে? সে তো আগেই এমনি মুসলমান যখন হয়েছেন উনি নিজেই বলেন, আমি যখন মুসলমান হই প্রথমে তখন আমি পিঠ বাঁচানোর জন্য মুসলমান হয়েছি আসলে। কারণ মায়ের যেটা আসছে এই মায়ের ঠেকাতে পারবো না, তো পিঠ বাঁচানোর ইসলাম ছিল। কিন্তু নবীজির এই ঘোষণা, তাকে এইভাবে মূল্যায়ন করা, বলেন হাত্তা আদখালাল্লাহু ফি কলবি আল ইসলাম। নবীজির এই ঔদার্য তাকে এইভাবে মুগ্ধ করেছে যে তার দিলের ভিতরে ইসলাম একদম গভীরভাবে প্রথিত হয়ে গেছে। এজন্য ইসলাম শুধু তলোয়ারের জোরে আসে নাই, তলোয়ার তো প্রয়োজনে ব্যবহার করতে হয়েছে। ইসলাম তো গোটা পৃথিবীতে ছড়েছে কিসের মাধ্যমে? আখলাকের মাধ্যমে। হ্যাঁ, শিষ্টের লালন দুষ্টের দমন এটাও অন্যতম আখলাক। কারণ কিছু কিছু মানুষ আছে তাদের স্বভাব পশুর মতো, কিছু কিছু মানুষ আছে তাদের স্বভাব কুকুরের মতো, নেকড়ের মতো। এদেরকে যতই হেদায়েত দেওয়া হোক কাজ হবে না, গ্রহণ করবে না। তো এরা ওই বাড়ির ভাষাই বুঝে, ওদের জন্য সেটা। কিন্তু এই মানুষের সংখ্যা পৃথিবীতে কম। বেশিরভাগ মানুষ হলো হিদায়েতের বাণী এবং আখলাকের বাণীতে তারা কি হয়? মুগ্ধ হয়, এবং আখলাকে মুগ্ধ হয়ে তারা কি হয়ে যায়? ইসলামের পথে চলে আসে অথবা শান্তির পথ গ্রহণ করে। তো বলছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন, আসার পরে তারপরে এখানে কি হলো? পুরো ক্ষমতা প্রতিষ্ঠিত হলো ইসলামের। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম, গত সপ্তাহে বলেছি আপনাদেরকে, প্রথম মসজিদ বানালেন মদিনায় আসার পরে। মক্কায় মসজিদ বানাতে পারেন নাই। তো নবীজি যে কর্তৃত্বের সাথে গোটা মদিনাকে নিয়ন্ত্রণ করেছেন, তারপরে আশপাশের সব কিছুকে নিয়ন্ত্রণ করেছেন, নবীজি রাজনীতি করেন নাই। কি বলেন আপনারা? এই কথা বললে আমাদের অনেকের খারাপ লাগে। কথিত সুশীল যারা চিন্তা করেছে ইসলাম শুধুমাত্র সাদা মাটা মিলাদের ভিতরে সীমাবদ্ধ থাকবে, নামাজ পড়াবে, দোয়া করবে, সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম, শেষ। দোয়া করবে, হুজুরকে হাদিয়া দিব, পকেট ভরে দিব, হুজুর খুশি হয়ে বলবেন চান আপনার জন্য ওয়াজাবাত লাগাল জান্নাত, জান্নাত অবধারিত হয়ে গেছে, আমি দোয়া করে দিয়েছি, আমরা খুশিতে লাভ মারলাম।
যে জান্নাত তো পেয়ে গেছি, কেন হুজুর বলে দিয়েছে জান্নাত তো হাসতানি সুলিয়া কলায় না টুস করিয়া গিলিয়ালাইতা নোয়াখালীত কয়ারি, এটা কি শিলা কলা যে মুখে দিলে আর টুস করে গিলে ফেলবা? জান্নাত পাওয়ার জন্য মেহনত করা লাগবে না? কি বলেন আপনারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস শাগরিদ যারা, পৃথিবীর সবচেয়ে সেরা ছাত্র উম্মতের ভিতরে, যাদেরকে আল্লাহ বাছাই করেছিলেন, তাদেরকে কি পরিমাণ পোড় খাইয়েছেন, কি পরিমাণ মেহনত করিয়েছেন, কি পরিমাণ নিগ্রহ নির্যাতনের মুখোমুখি করিয়েছেন। তাদের জন্য যেহেতু কষ্ট করে ত্যাগের মাধ্যমে তারা ইসলাম পেয়েছিলেন, এই জন্য ইসলামের জন্য তাদের মায়া আর মহব্বত ছিল। দুনিয়ার সব কিছু বিসর্জন দিতে পারতেন, ইসলামের একটা বিধান, একটা সুন্নতকে ছাড়ার জন্য তারা রাজি হতেন না। পারস্য রাজের দরবারে ডেলিগেট গিয়েছে, সেখানে সাহাবিও আছেন, নন সাহাবিও আছেন, খেতে বসেছে, দস্তরখান, শাহী দস্তরখান, খাবার একটু পড়ে গেছে। নবীজির সুন্নত হলো দস্তরখানে খাবার পড়ে গেলে ওটাকে উঠিয়ে নাও, উঠিয়ে খেয়ে নাও, ফেলে দিও না। যদি ময়লা লেগে যায়, দস্তরখান ছাড়াও এমনি খাবার খাচ্ছে, পড়ে গেছে, যদি ময়লা লেগে যায় ফালইউমিত আনহা, তো ওখান থেকে ময়লাটাকে দূর করে দিবে, ময়লাটাকে ফেলে দিয়ে বাকিটুকু ভালোটা খেয়ে নাও। এই শিক্ষা নবীজির। সাহাবী ওই জন্য ওখান থেকে হাত বাড়িয়ে ওইটা উঠিয়ে নিতে যাচ্ছেন, পাশ থেকে যে তাবে, উনি এভাবে কোনোই দিয়ে গুঁতো মারলেন। কোন হচ্ছে হজরত, এরা আমাদেরকে ছোট লোক মনে করবে, ফকির মনে করবে, আমরা এখন রাজ দরবারে আছি, এটার একটা বিশেষ রেয়ায়েত করা উচিত। তো উনি তাকে দুইভাবে কাজ করতে পারতেন, একটা হলো ও ঠিক আছে ঠিক আছে সরি খেলাম না, আরেকটা কাজ করতে পারতেন সেটা হলো কানে কানে বলতে পারতেন, থাক ওরা কি মনে করলো এটা দেখার বিষয় না, নবীর সুন্নতের উপরে আমল করো, চুপে চাপে আস্তে আস্তে কানে কানে বলতেন, কেউ যেন না শুনে। পারতেন না? এভাবে বলেননি, ওরা কঠোর ভাষায় বলেছেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজলি হাউলাইল হুমাকা, আমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে ছেড়ে দিব এই সমস্ত গর্ধবার আহমকদের জন্য? এরা কি মনে করবে না করবে সেজন্য এত জোরে বলছেন, সবাই শুনছে যে আমাদেরকে আহমক আর গাধা বলতেছে। ইমানটা কোন দরজার ছিল? নবীর কালচারকে বাস্তবায়ন করতে গিয়ে এক চুল পরিমাণ ছাড় দেন নাই। আর আমরা এমন ইমানদার যে নবীর সুন্নত বাস্তবায়ন করতে গিয়ে কে কি মনে করবে ওইটা মনে করতে গিয়ে ফরজও পর্যন্ত ছেড়ে দিয়ে, সুন্নত তো বহুত পরের কথা। এজন্য মুসলমান পৃথিবীর কোনায় কোনায় মার খাচ্ছে, আমরা মার খাচ্ছি, কারণ আমরা নবীর সুন্নত ছেড়েছি, আমরা নবীর তরিকা ছেড়েছি। আমরা সবচেয়ে দামি শক্তিশালী যে রজ্জু আল উরওয়াতুল উসকা, যেটার মাধ্যমে আমরা আল্লাহর সাথে ডাইরেক্ট, আরশের মালিকের সাথে ডাইরেক্ট কানেকশন করতে পারি, সেই সুন্নতে নববীকে ছেড়ে দিয়েছি, রসুলের তরিকা ছেড়ে দিয়েছি, আল্লাহর কোরআন আর কিতাবকে ছেড়ে দিয়েছি। ফলশ্রুতিতে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা দাবি করছি, চেষ্টা করছি, কিন্তু কানেক্ট হচ্ছে না। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها لا إكراه في الدين। ধর্ম গ্রহণ করবার জন্য কাউকে জবরদস্তি করা যাবে না, অর্থাৎ তোমাকে মুসলমান হতেই হবে, এটার জন্য কাউকে বাধ্য করা যাবে না। কিন্তু যে মুসলমানিত্ব গ্রহণ করবে অবশ্যই তাকে ইসলামের সংবিধানকে মানতে হবে, সম্মান জানাতে হবে, স্বীকৃতি দিতে হবে। পৃথিবীর সমস্ত মানুষকে বাধ্য করা যাবে না কাউকে যে তুমি বাংলাদেশি নাগরিকত্ব গ্রহণ করো, তুমি বাংলাদেশি হও, বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করো, এটার জন্য কাউকে বাধ্য করা যাবে না, পৃথিবীর নিয়ম। কিন্তু কেউ যদি বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে অবশ্যই তাকে বাংলাদেশের সংবিধান এবং এখানকার আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাকে সেটা মানতে হবে। এটা বলতে পারবে না যে নাগরিকত্ব গ্রহণে তো জোরাজুরি ছিল না, এখন গ্রহণ করছি, এখন কেন জোরাজুরি করো। জি, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। হেদায়েতের রাস্তা, গুমরাহির রাস্তা দুটো আলাদা আলাদা হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, অতএব যে ব্যক্তি আল্লাহ বিরোধী শক্তি, এক কথায় তাগুত,
যেগুলো আল্লাহর ব্যাপারে প্রতিবন্ধক হয়, এই সব কিছুকেই তাগুত বলে। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং এক আল্লাহর উপরে পূর্ণ আস্থার ঘোষণা দেয়, আল্লাহর উপরে বিশ্বাস করে, বিশ্বাস রাখে, ঈমান আনে। লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আল্লাহ তাআলা এভাবে বলেন নাই যে ঈমান আনে এবং তাগুতকে অস্বীকার করে, বরং আগে বলেছেন আল্লাহ বিরোধী শক্তিকে যে অস্বীকার করে, উড়িয়ে দেয় তার দিল থেকে, আর আল্লাহকে গ্রহণ করে। অতএব দুটোর সহাবস্থান একসাথে সম্ভব নয়। ঈমান আর কুফর দুটো একসাথে কলবের ভিতরে থাকবে, সম্ভব নয়। গায়রুল্লাহ আর আল্লাহ উভয়কেই খুশি রেখে মনের ভিতরে স্থান দেব, সম্ভব নয়। আল্লাহ তাআলা এই অংশীদারিত্ব কখনো বরদাস্ত করেন না। এজন্য আগে বের করতে হয়, তারপরে ঢোকাতে হয়। কালিমাটাও এরকম, লা ইলাহা, কোনো উপাস্য নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। আগে সবকে বের করতে হবে, তারপরে আল্লাহ। আমেরিকাকেও গুরু মানব, পাশেরটাকেও গুরু মানব, ওইটাকে আর এইটাকেও গুরু মানব, সবগুলাকে মাথায় রাখবো, আবার আল্লাহকেও বিশ্বাস করি। ঘোড়ার ডিমের বিশ্বাস, এটারে বিশ্বাস কয় না। আমাদের মূল দুর্বলতা এই জায়গাটায় যে আমাদের ঈমান এত কমজোর, এত দুর্বল, যে আমাদের ঈমান আমাদেরকে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাধা দিতে পারে না। আল্লাহ পাকের দেওয়া ম্যান্ডেটরি আদেশগুলোর উপরে অবিচল রাখতে পারে না। আমরা এতটা দুর্বল হয়ে গেছি মেরে মোহতারাম দোস্ত। কিন্তু আলহামদুলিল্লাহ এতটুকু ঈমান এখনো আছে যে হুজুর এই কথা বললে হুজুরের উপরে রাগ হয় না। মনে হয় যে না, আসলেই তো আমাদের দুর্বলতার মূল জায়গাটা চিহ্নিত করে দিচ্ছে, অতএব মনে মনে শুকর আদায় করে। এতটুকু ঈমান এখনো আছে। দিন সামনে যাবে, দাজ্জালের ফিতনা আরো বাড়বে, এক জমানা আসবে এই কথা বললে দুশ্মন মনে করা হবে। ঈমানি দুর্বলতার মূল জায়গা ধরিয়ে দিলে, হারের মূল জায়গা ধরিয়ে দিলে, সেই জায়গাতে মানুষ ভুল বুঝবে, গ্রহণ করার মতো সালাহিয়ত আর যোগ্যতা থাকবে না, শোনার মতো যোগ্যতা থাকবে না। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এত গুনাহ করবে, এত গুনাহ করবে, এত গুনাহ করবে, আল্লাহকে এত নারাজ করবে, নিজেদের দিলটাকে গুনাহ দিয়ে এমনভাবে আচ্ছাদিত করে ফেলবে, নষ্ট করে ফেলবে, যে ওই গুনাহের প্রলেপ ভেদ করে ঈমানি কথা, দাওয়াতি কথা, ইসলামের কথা, সত্যিকারের শান্তির কথা তার দিলের ভিতরে ঢুকতে চাইবে না। এর মুহতারাম দোস্ত, এই জন্য ঈমানের উপরে মজবুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। সাহাবায়ে কেরাম এই কষ্ট করে যেহেতু ঈমান শিখেছিলেন, যার কারণে ঈমান আর ইসলামের এক একটা বিধানের উপরে উনাদের এতটাই মায়া ছিল, সামান্যতম একটা সুন্নত ছাড়তে রাজি হতেন না। আল্লাহ রসুলের সুন্নতের ক্ষেত্রে এক চুল পরিমাণ কারোর সাথে আপোষ করবেন আর ছেড়ে দিবেন, সেটাতে তারা রাজি হতেন না। আজও যারা কষ্টের সাথে স্রোতের বিপরীতে ইসলামের উপরে টিকে থাকে, ইসলাম গ্রহণ করে, তাদের ঈমান দেখেন। আর আমরা যারা গড্ডালিকার স্রোতে, বাপও ইমানদার ছিল, দাদাও ইমানদার ছিল, আমার নামও ইমানদার, আমিও মুসলমান হিসেবে নাম লেখাইছি, দেশটাও মুসলমানের, হুজুররা আছেন, আলেম ওলামা আছেন, তবলিগলারা আছেন, হক্কানি মাশায়েখরা আছেন, দিনের পরিবেশ বিরাজ করছে। অতএব সুন্দরভাবে আদায় করলে, ইসলামের হুকুম আদায় করলে আমাকে কেউ বাধা দিতে আসে না, আমি বাহবাই পাই। অতএব এই স্রোতের ভিতরে যারা থাকি, এই অনুকূল স্রোতের কারণে যেহেতু কষ্ট তেমন করা লাগে না, এই জন্য ইসলাম আর ঈমানের দরদও আমাদের দিলে ওইরকম ঢুকে না। আপনি যান আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে যান, ফ্রান্সে যান, নিউজিল্যান্ডে যান, জার্মানিতে যান, আজকে মুসলমান হয়েছে, কালকে থেকে মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ পর্দার ভিতরে সে ঢুকে গেছে। তার চেহারা আপনাকে দেখতে দিচ্ছে না, তার হাত দেখতে দিচ্ছে না, তার পা দেখতে দিচ্ছে না। আজকে মুসলমান হয়েছে, তারপর থেকে একটা ওয়াক্ত নামাজ তার ছুটছে না, যে কোনো মূল্যে সে নামাজের প্রতি যাচ্ছে। কেন? সে প্রতিকূল স্রোতের ভিতরে, স্রোতের প্রতিকূল অবস্থার ভিতরে গিয়ে ইসলামের উপরে তাকে টিকে থাকতে হচ্ছে। এই জন্য ইসলামের প্রতি তার মায়াটাও এরকম। এই জন্য মাঝে মাঝে যখন আমাদের কাছে প্রতিকূল পরিবেশ তৈরি হয়,
মনে রাখবেন, এটা আল্লাহর পক্ষ থেকে আমি মনে করি নেয়ামত। আমাদের ইমানের উপর একটা ধাক্কা পড়ে, সাথে সাথে তখন আমি সতেজ হই যে না, আমার ইমান ইসলাম আমাকে কি বলে, এটা গ্রহণ করা যাবে না। জাতিসংঘের কোনো দূত বাংলাদেশে আসবে আর সে প্রকাশ্যে ঘোষণাকারী সমকামী হবে, আর সে তার সমকামী সঙ্গীকে নিয়ে এখানে আসবে, প্রাণ থাকতে এখানে আসতে দেওয়া হবে না। শুধু পা দিয়ে দেখো, যে বা যারা তাদেরকে অনুমতি দিবে তাদের উপরেও আল্লাহর লানত আসবে। এত সোজা। শাহজালালের বাংলায়, হাফিজ হুজুরের বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ যারা সেজদায় পতিত হয়ে আল্লাহর সামনে নিজের কপালকে লুটিয়ে দেয়, নিজের প্রয়োজন সবকিছু ফেলে, ব্যবসা বাণিজ্য ফেলে, চাকরি বাকরি ফেলে, সবকিছু ছেড়ে আল্লাহর হুকুম আদায়ের জন্য মসজিদে চলে আসে, নামাজের জন্য সে সামনে এসে দাঁড়ায় আর কপালে সেজদা করে, আর সমকামী একটা দূত এখানে পাঠিয়ে দেওয়া হবে আর তারা অ্যাকসেপ্ট করবে। ইটস কোয়াইট ইম্পসিবল, কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ তাআলা। যদি আনার অনুমতি দেওয়া হয় আর তাকে এখানে ঢুকবার সুযোগ দেওয়া হয়, পরবর্তী পরিস্থিতি যেটা দেওয়া হবে দাঁড়াবে সেই পরিস্থিতির জন্য যারা এনেছে, যারা অনুমতি দিয়েছে, তাদেরকে শতভাগ দায়িত্ব কাঁধে নিতে হবে। হুজুর এত গরম কেন হইলেন? এই রকম একটা লোকের ব্যাপারে ওখান থেকে নিয়োগ দিয়ে দিল, এখানে কাগজও পাঠিয়ে দিল। এই কাগজ এখনো পর্যন্ত রদ কেন হইল না? 4-5 দিন পার হয়ে গেছে, তারপরেও সেটা কেন ফিরায় দেওয়া হইল না? তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করা দরকার ছিল। যেহেতু করা হয় নাই, তাই আমরা আশঙ্কা করি আমার এই দেশের ভিতরে LGBTQ এবং বিভিন্ন রকমের সমকামিতার বিষয়গুলোকে প্রমোট করবার জন্য চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব। তাদের সেই স্বপ্ন ইনশাআল্লাহ তাআলা আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকা অবস্থায় সফল ইনশাআল্লাহ হবে না। আমরা বাঁচি আর মরি, জীবন একবারই আল্লাহ দিয়েছেন, দিন জিন্দা করবার জন্য দিয়েছেন, মরতে একবারই হবে। কেচোর মতো আর শিয়ালের মতো বাঁচবো না, যতদিন বাঁচবো ইনশাআল্লাহ তাআলা ইমানি চেতনায় বলিয়ান হয়ে আমরা ইনশাআল্লাহ শার্দুল আর সিংহের মতো বাঁচবো। মেরে মুহতারাম দোস্ত, সাহাবায়ে কেরামের ঈমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বলছিলাম যে আল্লাহ পাক মজবুতি দিলেন কোথায়? মদিনা মুনাওয়ারাতে ইসলামকে মজবুতি দিলেন, প্রতিষ্ঠিত করলেন, নবীজি তার প্রধান হলেন, গোটা পৃথিবীতে ইসলামের শান্তির ছায়া ছড়িয়ে দিলেন। ইসলাম পৃথিবীতে থাকলে কার লাভ, না থাকলে কার ক্ষতি বলবো আপনাদেরকে। ইসলাম যদি পৃথিবীতে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়, শুধু মুসলমানদের লাভ নয়, অমুসলিম যারা তাদেরও লাভ, তাদেরও নিরাপত্তা সুনিশ্চিত হবে। কিন্তু ইসলাম যদি না থাকে, যেখানে ইসলাম নাই সেই সমস্ত জায়গাতে আমরা দেখি সংখ্যালঘুর অবস্থা কি দাঁড়ায়। বেশিরভাগ জায়গাতে কি দাঁড়ায় সংখ্যালঘুর অবস্থা আমরা চোখের সামনে তো দেখতে পাই। মেরে মুআজ্জাজ হাজরিন, এই জন্য একটি কিতাব আছে হযরত সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী আল-হাসানী রাহিমাহুল্লাহ, মাযা খাসিরা আল-আলাম বিনহিতাতিল মুসলিমিন, আরবিতে লেখা একটা কিতাব। এবং এই কিতাবের উপরে গোটা আরব বিশ্বে উনি বাবা নামে খেতাব পেয়েছেন। বাবা, আরব বিশ্বের আলেম ওলামারা ওনাকে বলতেন আবুনা আবুল হাসান, আমাদের বাবা আবুল হাসান আলী আন-নাদবী আমাদেরকে আমাদের ভুলে যাওয়া ইতিহাস মনে করিয়ে দিয়েছে। অদ্ভুত কিতাব। বাংলা হলো মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো। মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, কি নিরাপত্তা বিশ্ব পেত, কি শান্তি বিশ্ব পেত মুসলমানদের করতলগত হলে, মুসলমানদের তত্ত্বাবধানে থাকলে। আর এই মুসলমানরা এর ক্ষমতা হারানোর কারণে গোটা পৃথিবী কি হারালো, শুধু মুসলমানরা না। 800 বছরের উপর গোটা হিন্দুস্তানে, আমার এই বাংলাদেশ সহ মুসলমানদের আধিপত্য এবং কর্তৃত্ব ক্ষমতা ছিল। মুসলমানরা যখন ক্ষমতা নিয়েছে তখনও হিন্দুদের সংখ্যা বেশি ছিল। 800 বছর পার হওয়ার পরে যেদিন মুসলমানরা ক্ষমতা ছেড়েছে, তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, সেদিনও হিন্দুদের সংখ্যা মুসলমানদের দ্বিগুণ ছিল। জোর করে হিন্দু বানিয়ে মুসলমান বানিয়ে ফেলেছে। কি বলেন আপনারা?
আরে বাবারে 15-16 বছর থাকার পরে বিপরীত লোকের নামই খুঁজে পাওয়া যায় না। 50 বছর থাকলে একদল ক্ষমতা, এরপরে আর কারো নাম নেওয়ার মতো সুযোগ এখানে থাকে না বিপরীত দিকে। 800 বছর ক্ষমতা চালিয়েছে কর্তৃত্বের সাথে, দুর্দণ্ড প্রতাপের সাথে। তো হিন্দু নামে তো কিছু থাকারই কথা না, কিন্তু দ্বিগুণ ছিল যেদিন ক্ষমতা রেখেছে। কেন? ইসলামের ছায়াতলে যেমন মুসলিম নিরাপদ থাকে, অমুসলিমও নিরাপদ থাকে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে পারি, আমার এই দেশের ভিতরে আলেম ওলামার আধিক্য, আমার এই দেশের ভিতরে তালিবুল ইলমের আধিক্য, আমার এই দেশের ভিতরে তাবলীগওয়ালা দিনদার মানুষের আধিক্য, ধর্মপ্রাণ ধর্মভীরু মানুষের আধিক্যের কারণে আজও 71 থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত একজন সংখ্যালঘু হিন্দুকে, খ্রিস্টানকে, বৌদ্ধকে ধর্মের কারণে নিগৃহীত হতে হয় নাই। কারো বাড়ি যদি দখল হয়ে গেছে, যদি কারো জায়গা উচ্ছেদ হয়ে গেছে, শুধু কি হিন্দুর হয়, মুসলমানের হয় না? বলেন না কেন আপনারা? থানার মামলাগুলা দেখেন, তাহলে দেখবেন বাড়ি হারিয়েছে মুসলমান কয়জন আর হিন্দু কয়জন। তাহলে সেটা কি হিন্দু হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে, ধর্মীয় কারণে, নাকি জালিমের এবং সন্ত্রাসবাদী চিন্তা চেতনার মানুষের লোভ আর লালসার কারণে? সেটা তো ধর্মহীনতার কারণে। আজকেই পড়লাম আমাদের মহিলা ও শিশু বিষয়ক যে উপদেষ্টা আছেন শারমিন এস মুর্শিদ, উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন বিষয়ের সাথে সংশ্লিষ্ট, বলবো? বলেছেন কি জানেন? ধর্মীয় চেতনা এবং নৈতিক অবক্ষয়ের কারণে, ধর্মীয় চেতনার অবক্ষয় এবং নৈতিক অবক্ষয়ের কারণে দেশে নারী নির্যাতন বেড়েছে। অবাস্তব না বাস্তব? আজকে যদি সারা দেশের মানুষের ভিতরে আমরা উপলব্ধি করাতে পারতাম, নবীজির মতো স্বামী হও, আবু বকরের মতো স্বামী হও, ওসমানের মতো স্বামী হও, যদি আমরা এইভাবে চেতনা মানুষকে দিতে পারতাম আর পুরুষদেরকে ওইভাবে চরিত্রবান করে গড়ে তুলতে পারতাম, ধর্মীয় এই চেতনা দিতে পারতাম, কসম করে বলতে পারি নারী নির্যাতন শূন্যের কোটায় নেমে আসত। অবাস্তব না বাস্তব? ধর্মীয় চেতনার অনুপস্থিতি মানুষকে অমানুষ বানায়। আজকে আপনার সেই উপদেশটাকে স্বীকার করতে বাধ্য হতে হয়েছে এবং এই সত্য উপলব্ধি করবার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। তবে মজার ব্যাপার হলো, ঘোষণাটাই কি যথেষ্ট, নাকি বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত? তাহলে নারী নির্যাতন রোধ করবার জন্য ধর্মীয় চেতনার বিকাশ জায়গায় জায়গায় কিভাবে ঘটানো যায়, ধর্মীয় অনুভূতি মানুষের ভিতরে কিভাবে পয়দা করা যায়, সেই পদক্ষেপগুলোও তো নেওয়া দরকার। সুপারিশ মেলায় আফসোসের সাথে দেখা যাবে সেগুলো অনুপস্থিত। কিন্তু এতটুকু যে বলেছেন এজন্য ধন্যবাদ দিচ্ছি। মেরে মোহতারাম দোস্ত, এজন্য বলছিলাম, ইসলাম যদি বিজয়ী হয় তাহলে গোটা পৃথিবীতে শুধু মুসলমান না, বিধর্মীরাও কি হবে? শান্তি পাবে, সুখে শান্তিতে থাকবে, নিরাপত্তা আর ইনসাফের ভিতরে থাকবে। মোহতারাম হাজরিন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন কিসের জন্য? সমস্ত দিনকে, গোটা পৃথিবীর সমস্ত ধর্মের উপরে জিন্দা করবার জন্য, গালিব করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য। লিইলাই কালিমাতিল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহর বুলন্দ নামকে বুলন্দ করবার জন্য। তো নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে নিজেই ঘোষণা করে দিয়েছেন যে আমার এই দায় দায়িত্ব, এই সব কিছুর ওয়ারিস বানিয়ে গেলাম আলেম ওলামাকে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা নবীদের ওয়ারিস। তো আলেম ওলামারা সেই দায়িত্ব পালন করবেন কি করবেন না? যদি কোনো আলেম ওই দায়িত্ব পালনের জন্য রাজনীতির ময়দানে আসেন, তাহলে তার লুঙ্গি, প্যান্ট, জামা কাপড় খুলবার জন্য যা যা করা দরকার আমরা সবাই করার জন্য রেডি হয়ে যাই। হুজুর রাজনীতি করবে কেন? তো হুজুর কি ফইন নীতি করবে? পাঠানোই তো হয়েছে দিনকে জিন্দা করবার জন্য। মেরে মোহতারাম দোস্ত, তো এই জন্য বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূর্য এবং চাঁদের জন্য কক্ষপথ নির্ধারণ করেছেন, কিন্তু এই আয়াতের মধ্যে বলছেন এখানে উদ্দেশ্য অন্য একটা বিষয় বোঝানো। সেটা কি? যিনি সূর্যকে বানিয়েছেন দেদীপ্যমান, দীপ্তিময়, চাঁদকে বানিয়েছেন আলোময়, ওয়াকাদ্দারাহু মানাজিল, তার জন্য বিভিন্ন কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন। কার জন্য?
চাঁদের জন্য, সূর্যের জন্য করেন নাই? ওটা তো সূরা ইয়াসিনে আছে। কিন্তু এখানে উদ্দেশ্য কি? লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যেন তোমরা বছরের গণনা এবং সময়ের অন্যান্য হিসাব জেনে নিতে পারো। তার মানে বোঝা গেল সৌরবর্ষ এটাও আল্লাহর তৈরি, সৌর হিসাব এটাও আল্লাহর তৈরি, চান্দ্র হিসাব এটাও আল্লাহর তৈরি। কিন্তু আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য যে বার্ষিক হিসাব, সেটা কোন হিসাব? চান্দ্র হিসাব। এজন্য দৈনিক আমল যেগুলো, নামাজ বা দৈনিক আমল, রোজা, এগুলো সূর্যের সাথে সম্পর্ক করা হয়েছে। দৈনিক আমল, বাৎসরিক না। নামাজ, ফজরের নামাজ, সুবে সাদিক হলে সূর্য উঠে গেলে ফজরের ওয়াক্ত শেষ, সূর্য হেলে গেলে পশ্চিম দিকে জোহরের ওয়াক্ত শুরু, জুমার ওয়াক্ত শুরু, আবার একটা সময় পরে আবার আসরের ওয়াক্ত শুরু, এরপরে আবার যখন সূর্য ডুবে যাবে মাগরিবের ওয়াক্ত শুরু, এরপরে যখন চারিদিক দিগন্ত রেখা একেবারে কালো হয়ে যাবে, বোঝা যাবে না সূর্য কোন দিকে ডুবেছে, এই রকম কালো পশ্চিম আকাশ হয়ে যায়, হিনা ইয়াসওয়াদুল উফুক, তখন এশার ওয়াক্ত শুরু। কিন্তু বার্ষিক হিসাব এটা কিসের সাথে দিয়ে রেখেছেন আল্লাহ? ইসলামের 5টা বিধান গুরুত্বপূর্ণ, বুনিয়াদ, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? ঈমান এটা তো কোনো কালের সাথে সম্পৃক্ত না, সব সময়। তারপর নামাজ, দৈনিক নামাজগুলো কিসের হিসাবে? সূর্যের হিসাবে দৈনিক নামাজগুলো। কিন্তু বার্ষিক নামাজ ওইটা আবার কি হিসাবে? ঈদের নামাজ, এটা কোন হিসাবে? চন্দ্রের হিসাবে। কিন্তু রোজা কোন হিসাবে? সৌর হিসাব না চান্দ্র হিসাব? তারপর যাকাত, যাকাতের বর্ষ কোনটা? সৌর না চান্দ্র? চান্দ্র। হজ কোন হিসাবে? সৌর না চান্দ্র? এজন্য আল্লাহ পাক বলেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহর কাছে যেদিন উনি আকাশ এবং জমিন তৈরি করেছেন সেদিন থেকেই মাসের হিসাব 12টা। সেদিন থেকেই মাসের হিসাব কয়টা? 12টা। মিনহা আরবাআতুন হুরুম, এর ভিতরে আবার 4টি মাস যার মধ্যে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি রক্তপাত নিষিদ্ধ। সেটি কোনটি? জিলকদ, জিলহজ, মুহররম, রজব, মুদর। এই কয় মাস? ইসলাম পূর্ব যুগেও এই বিধান আল্লাহ দিয়ে রেখেছিলেন এভাবেই। তাহলে বলেন তো দেখি, বাৎসরিক হিসাবে গণনার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন কোন বর্ষটা, মুসলমানদের জন্য বর্ষ কোনটা, তার ইবাদতের জন্য বর্ষ কোনটা, সৌর না চান্দ্র? এই জন্য চন্দ্রের হিসাব রাখা, চাঁদের মাস তারিখের হিসাব রাখা ফরজে কিফায়া। কিছু মানুষ যদি এটার দায়িত্ব ঠিকমতো আদায় করে আর রাখে তাহলে বাকিরা গুনাহগার হবে না, কিন্তু যদি সবাই ছেড়ে দেয় তাহলে সকলেই ফরজ তরকের গুনাহগার হবে। সেই মাসগুলোর ভিতরে সর্বপ্রথম মাস বছরের মুহররম মাস। এই মাসটা অনেক কারণে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে সম্মানিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাসের মধ্যে অতীতের এক জাতির তওবা কবুল করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক জাতির তওবা কবুল করেছেন। এই জন্য মুহররম মাসের বিশেষ আমল আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকা। কারণ অতীতেও আল্লাহ যেমন তওবা করে কবুল করেছেন, বিভিন্ন জাতির মাফ করেছেন, আমাদের জন্য তওবা ইস্তেগফার করা উচিত যেন আমরাও আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারি। এরপর এই মাসের ভিতরে একটা দিন আছে 10ম তারিখ, যাকে আমরা বলি আশুরা। এই দিনটা আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয়, এই দিনে আল্লাহ তাআলা অদ্ভুত অনেক ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন। যেমন 350 বছর কান্নাকাটি করবার পর যেদিন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে আবার নিজের পূর্বেকার নৈকট্য দান করলেন, নিজের কাছে আবার ওইভাবে আগের মতো টেনে নিলেন। তওবা কবুল করার অর্থ হলো আগের মতো নিজের কাছে আবার ওইভাবে টেনে নিলেন আর ঘোষণা দিলেন। সেই দিনটা ছিল 10ই মুহররম। হযরত
নূহ আলাইহিস সালামের কওম ডুবে গেল, অল্প কিছু মানুষ জাহাজে করে ভেসে থাকতো 6 মাস, গোটা পৃথিবী পানির তলায়। সর্বপ্রথম যেদিন মাটিতে গিয়ে ঠেকল, 6 মাস পরে জুদি পাহাড়ে, এবং মানুষ জমিনে আবার নতুন করে অবতরণ করলো পানির ভিতরে, মহাপ্লাবনের ভিতরে, সেদিনটা ছিল 10ই মুহররম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো 10ই মুহররম। হযরত মুসা আলাইহিস সালাম তার পুরা কওম সহ ফেরাউনের নির্যাতনের কবল থেকে বেঁচে গেলেন। কিসের কারণে? আল্লাহ তাআলা ওদেরকে ডুবিয়ে দিলেন লোহিত সাগরে, আর ওনার অনুসারীদেরকে বাঁচিয়ে দিলেন যেই দিন 10ই মুহররম। তাহলে এই দিনটা মানব সৃষ্টির সময় থেকেই আজ পর্যন্ত যুগে যুগে এটি তাৎপর্যমণ্ডিত হয়ে এসেছে। এই দিনটার ভিতরে আল্লাহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন, আরো অনেক আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকলেন, যেদিন মাছ পেট থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে জমিনে আল্লাহর আদেশে বের করে দিলেন, ইউনূস আলাইহিস সালাম মুক্তি পেলেন মাছের পেট থেকে, সেই দিনটাও ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ। মুক্তির দিবস, নাজাতের দিবস, ক্ষমা প্রাপ্তির দিবস, এটা হলো 10ই মুহররম, আশুরা। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গেলেন হিজরত করে, গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে। উনি জিজ্ঞেস করলেন, ইহুদিরা আশুরার দিন রোজা রাখে কেন? তারা উত্তর দিল যে আমাদের মুসা আলাইহিস সালাম নবী ফিরআউনের কবল থেকে যেহেতু এই দিন মুক্তি পেয়েছিলেন, এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া হিসেবে আমাদের নবী মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রাখতেন, তাই আমরাও রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াও, এগুলো তো মুখে মুসা আলাইহিস সালামের অনুসরণের দাবি করে, মুসা আলাইহিস সালামের শিক্ষা তো মানেই না। কারণ মুসা আলাইহিস সালামের কিতাবের ভিতরেই তো দেওয়া আছে আমার কথা, আমি আসলে আমাকে নবী হিসেবে মানতে, সর্বশেষ নবী, এরা তো মানেই না, চিনে তারপরেও মানে না। এরা আল্লাহর কিতাবের ভিতরে মন গড়া জিনিস ঢুকিয়েছে, মন গড়া ভাবে জিনিস বের করে দিয়েছে, যা ইচ্ছা তাই করেছে। এরা আবার মুসা আলাইহিস সালামকে মানে কোত্থেকে? তারপরেও এরা মুসা আলাইহিস সালামের যদি এই ব্যাপারে অনুসরণ করে, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তো মুসার সম্পর্ক আরও বেশি। আনা আহাক্কু বিমূসা মিনহুম, আমি তো মুসার সাথে সম্পর্কের দিক থেকে ওদের চেয়ে বেশি অধিক দাবিদার। কারণ মুসা যেই উদ্দেশ্যে দুনিয়াতে এসেছিলেন, যে আল্লাহ মুসাকে রসুল হিসেবে পাঠিয়েছিলেন, সেই একই উদ্দেশ্য নিয়ে আমি দুনিয়াতে এসেছি, এবং সেই আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। মুসা যেই কথা বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও সেই একই কথা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মুসার সাথে আমার সম্পর্ক বেশি। অতএব নবীজি আশুরার দিন রোজা রাখা শুরু করলেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরাও রোজা রাখা শুরু করলেন। ইহুদিরা বলতে লাগলো, দেখছো এই নবী এখন আমাদের কথা মানা শুরু করছে, আমাদের চেতনায় মাত্র পা দিয়েছে, চেতনা শুদ্ধ হচ্ছে, সামনে আরো সব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলার বদতমিজি কখনো এগুলা দূর হবে না। আসলে খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে করবা? নবীজি বলে দিলেন, যদি আমি আগামী বছর জীবিত থাকি, ইনশাআল্লাহ 10 তারিখের সাথে আমি 9 তারিখেও রোজা রাখবো। ওরা তো একদিন রাখে, আমি কয়দিন রাখবো? তাহলে আশুরার দিনের বিশেষ আমল কি করা? এবং তার আগের দিনও রোজা রাখা। যদি আগের দিন ছুটে যায়, তাহলে তার পরের দিন কি রাখা? রোজা রাখা। কয়দিন? মোট 2 দিন রোজা রাখা। শুধু আশুরার দিন রোজা রাখা, ইচ্ছাকৃতভাবে আগের দিন আর পরের দিন ছেড়ে দেওয়া, এটা মাকরুহ, ইহুদিদের সাথে মুশাবাহাতের কারণে। প্রিয় উপস্থিতি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ মুসলিমের ভিতরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহা। আরাফার দিনের রোজা আমি আল্লাহর উপরে আশা রাখি আগের 1 বছরের পরের 1 বছরের গুনাহকে মাফ করিয়ে দেয়। ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা, আর আশুরার দিনের রোজা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা, আগের 1 বছরের গুনাহকে মাফ করে দেয়। তাহলে 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আশুরার দিন কি বার? সবাই বলে রবিবার। আশুরার দিন এবার কি বারে? রবিবার দিন, রবিবারে। অতএব শুধু রবিবারেই রোজা রাখবো না, তার আগের দিন শনিবার ইনশাআল্লাহ, কালকেও রোজা রাখবো ইনশাআল্লাহ, পরশুও রোজা রাখবো। দ্বিতীয় আমল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াসআ আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা
ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি এই দিনে, আশুরার দিনে তার পরিবার পরিজনের জন্য মন ভরে খরচ করে, খাওয়া দাওয়া ইত্যাদিতে সচ্ছলতার প্রকাশ করে, তার সাধ্যমতো সে ব্যাপক হারে খরচ করে পরিবার পরিজনের জন্য, খাওয়া দাওয়াতে ভালো খাবার খায়, সারা বছর আল্লাহ তাআলা তাকে সচ্ছলতার রিজিক দান করেন। এই হাদিসের এক রাবি, হাদিস সম্রাট ইমাম বুখারীর দাদা উস্তাদের উস্তাদ হযরত সুফিয়ান ইবনে সাঈদ ইবনে মাসরুক আস-সাউরি, উনি বলেন, ওয়ালাকাদ জাররাবনাহু ফাওয়াজাদনাহু কাযালিক, আমরা এটা পরীক্ষা করে দেখেছি, বাস্তবেও ঠিক তেমনই পেয়েছি। প্রশ্ন, হুজুর রোজাও রাখবো আবার পেট ভরেও খাবো, কেমনে খাবো? দিনের বেলা তো খাওন বন্ধ, দিনের বেলা তো খাওয়া বন্ধ, খাবো কিভাবে, খাওয়াবো কিভাবে? রোজাতে সেহরি আছে না নাই? রোজাতে ইফতার আছে না নাই? আমরা যে সেহরি করি, এই সেহরিটা লাঞ্চের স্থলাভিষিক্ত। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রাতে শুয়ে থাকতে দেখলেন, পায়ে এরকম করে ধাক্কা দিয়ে উঠালেন, ইরবাদ উঠো, হালুম্মা ইলাল গাদাইল মুবারাক, আসো বরকতময় লাঞ্চে অংশগ্রহণ করো। কি বলেছেন? গাদা মানে লাঞ্চ, বরকতময় লাঞ্চে কি করো? অংশগ্রহণ করো। দুপুরের ওই খানাটাই আল্লাহ আগিয়ে দিয়েছেন কখন? সেহরি হিসাবে, এটা বরকতময়। এজন্য সেহরিতেও ইনশাআল্লাহ খরচ করব, আবার ইফতারের সময় ইনশাআল্লাহ কি করব? খরচ করব। পারবো না ইনশাআল্লাহ? তাহলে এই দিন খরচ করার দিন, নিজের পরিবার বর্গের জন্য কি কি করব না। এই দিন এক কথায় আমরা বুঝে নিই, 10ই মুহররমের তাৎপর্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে না আগ থেকেই স্বীকৃত? আগ থেকেই স্বীকৃত। পরবর্তীতে নবীজির তিরোধানের কয়েক বছর পর আল্লাহর দিন জিন্দা করবার জন্য আপোষহীনতার প্রমাণ দিতে গিয়ে আল্লাহর দিনের ব্যাপারে সামান্য ছাড় দিতে চাননি হযরত হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেন, জীবন দিয়ে দেন, কিন্তু তারপরেও নবীর আদর্শের সাথে সামান্যতম কি করতে চান নাই? নবীর আদর্শের বিরোধিতার ক্ষেত্রে সামান্য আপোষ তিনি করতে চান নাই। এই দিনেই আল্লাহ তাআলা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দেবার মাধ্যমে ওনার শাহাদাতকে আরো মহিমান্বিত করেছেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়ে দিয়েছিলেন, নবী পরিবারের লোকজন জীবন দিয়ে দিয়েছিলেন, খুদ পিপাসায় কাতর হয়ে মারা গিয়েছিলেন। কেন? নবীর দ্বীনকে, বিধানকে প্রতিষ্ঠিত করবার জন্য। ঠিক কিনা মেরে মুহতারাম দোস্ত? আমরাও সকলে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি কি বাসি না? নবীর পরিবারকে ভালোবাসা ঈমানের অঙ্গ, প্রত্যেকেই বাসি, কিন্তু বাসতে গিয়ে কেউ কেউ ভুল পথে অগ্রসর হই। কিছু হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে কোনো ব্যক্তি যদি নাকি বিলাপ করে, কোনো মৃত ব্যক্তির উপরে বিলাপ করে, আহাজারি করে, বিলাপ করতে থাকে, যে করে তার উপরেও আল্লাহর অভিশাপ, যে ওটাকে শুনে তার উপরেও আল্লাহর অভিশাপ। অতএব হাই হাসান, হাই হোসেন, হাই হাসান, হাই হোসেন করে কাটাকাটি করা আর বিলাপ করা নবীজির শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ না সাংঘর্ষিক? হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ না সাংঘর্ষিক? একটু উপলব্ধি করি, আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। যারা কিন্তু এই কাজটা করেন তারা নবীর মহব্বতে করেন, কিন্তু বুঝেন না। তাদেরকে সহি জিনিসটা বুঝিয়ে দেওয়া, তাদের জন্য দোয়া করা, এটা আমার আপনার কর্তব্য। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন কিছু মানুষ শোকের পোশাক পরে, কালো পোশাক, শোকের পোশাক পরে তারা কি করছে? ওখানে কাজ করছে। তো নবীজি এত অসন্তুষ্ট হলেন আর রুষ্ট হলেন এবং বললেন যে, তোমরা জাহিলি যুগের চেতনাকে আবার ফিরিয়ে আনছো এই শোকের পোশাক পরে? আমার এত গোসা আর ক্রোধ আসছিল, আমার ইচ্ছে হচ্ছিল যে আমি তোমাদের জন্য এমন বদদোয়া করি যে আল্লাহ তোমাদের চেহারাগুলোকে বিকৃত করে দেয়। অতএব কোনো মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, তিনি যত বড় ওলি, বুজুর্গ, সাহাবী, নবী হন না কেন, ওই ঘটনাকে কেন্দ্র করে শোকের বিশেষ পোশাক পরিধান করা লানতের কারণ। নবীজি এবং হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেতনার সাথে সাংঘর্ষিক।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই জন্য জীবন দিলেন, নবীর জীবনের আদর্শকে বাস্তবায়ন করবার জন্য, যদি সেই আদর্শই আমার দ্বারা ভুলুণ্ঠিত হয় ওনার প্রেম আর মহব্বতের নামে, তাহলে আসলে আমি হযরত হুসাইনের রক্তের সাথে গাদ্দারি করছি, আমি বুঝতে পারছি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিদআত থেকে বাঁচবার তৌফিক দান করেন। অতএব ভুল বুঝে যে সমস্ত মানুষ তাজিয়া বের করে, ঢাক ঢোল পিটায়, শোকের পোশাক পরে, বিভিন্ন রকমের শিরকি এবং বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হয়, আমরা কি সেখানে শরিক হব? শরিক হব না, বরং তাদেরকেও বুঝাবার চেষ্টা করব যেন তারা এই কাজ না করে, হযরত হুসাইনের আদর্শকে যেন তারা বাস্তবায়ন করে। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার ফজিলত গ্রহণ করবার এবং যথাযথভাবে মর্যাদা দেবার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করেন।